মানিকগঞ্জের ৩টি সংসদীয় আসনে মোট ৫১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬৭টি রয়েছে অতি ঝুঁকিপূর্ণ তালিকায়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ব্যবহার করা হবে বডি অন ক্যামেরা। আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। সদর উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের চত্বরে এখান থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যে নির্বাচন সামগ্রীগুলি আছে সেগুলি পাঠানো হচ্ছে। আমরা একটু দেখাই, এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু চলে আসছেন বিভিন্ন যে নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার জন্য। আমরা সেগুলি একটু দেখাই। এর বাইরে যদি আমি একটু বলি, মানিকগঞ্জে টোটাল 3টি সংসদীয় আসনে মোট প্রার্থী রয়েছেন 20 জন। এর মধ্যে আমরা যদি ভোটার সংখ্যা বলি, মোট ভোটার রয়েছে 13,20,699 জন। তার মধ্যে পুরুষ ভোটার আছে 6,56,777 জন, আর নারী ভোটার আছে 6,63,913 জন। পুরো 3টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 515টি। এর মধ্যে 228টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 67টি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। আর আমরা এখানে যখন জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন জেলায় মোট 9,600 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। তার মধ্যে 58টি মোবাইল টিম কাজ করবেন। এছাড়া 15টি স্ট্রাইকিং ফোর্স থাকবে সার্বক্ষণিকভাবে। আর আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে যখন কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পুরোপুরি শান্ত রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচন পূর্ববর্তী যে আইন শৃঙ্খলা সব কিছুই ভালো আছে এবং আজ বাদে কাল সকালে ভোট গ্রহণ হবে। এখন অপেক্ষা শুধু ভোট গ্রহণের। এখন পর্যন্ত আমার কাছে এই তথ্য রয়েছে, পরবর্তীতে আমরা নিশ্চয়ই আবার যে তথ্য পাবো সেটি আমরা জানিয়ে দিই।